সুদানে চলমান গৃহযুদ্ধের ভয়াবহতা এবার কেড়ে নিল বাংলাদেশের 6 জন বীর সন্তানের প্রাণ। জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন 6 বাংলাদেশি শান্তিরক্ষী। আজকের এই ভিডিওতে জানবো এই হামলা কিভাবে হলো, কেন বাংলাদেশি শান্তিরক্ষীরা টার্গেট হলো এবং এর আন্তর্জাতিক প্রভাব কী। ঘটনার বিবরণ ঘটে সুদানের সংঘাতপূর্ণ এলাকা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে হঠাৎ করে সশস্ত্র গোষ্ঠী একটি ড্রোন হামলা চালায়। এই হামলায় কর্তব্যরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘ সূত্রে জানা গেছে, হামলার সময় শান্তিরক্ষীরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছিলেন। সুদানে জাতিসংঘের শান্তি মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয়। আইএসপিআর তথ্য অনুযায়ী 1 কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, নাটোর। 2 সৈনিক মমিনুল ইসলাম, বীর কুড়িগ্রাম। 3 সৈনিক শামীম রেজা, বীর রাজবাড়ী। 4 সৈনিক শান্ত মণ্ডল, বীর কুড়িগ্রাম। 5 মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ। 6 লন্ডি মোহাম্মদ সবুজ মিয়া, গাইবান্ধা। বাংলাদেশের ভূমিকা। বাংলাদেশ বিশ্ব অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। 1988 সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিয়ে এখন পর্যন্ত 160 জনের বেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। এই 6 জন শহীদ সেই গর্বিত ইতিহাসেরই অংশ। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব, একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশের পাশাপাশি দোষীদের বিচারের দাবি জানিয়েছে। বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভূ রাজনৈতিক প্রভাব। সুদানের চলমান সংঘাতে আন্তর্জাতিক শক্তিগুলো স্বার্থ জড়িয়ে পড়েছে। এই ধরনের হামলা শান্তি মিশনের কার্যক্রমকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে জাতিসংঘের মিশনে নিরাপত্তা কাঠামো নতুনভাবে সাজাতে হবে। এই 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শুধু সৈনিক নন, তারা ছিলেন বিশ্ব শান্তির প্রতীক। তাদের আত্মত্যাগ কখনই ভোলা যাবে না। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।